সকলকে ওয়েলকাম জানাচ্ছি বিডি প্রাইডে। আজ আমি লোকমান হাকিমের ছেলের সাথে 3 কালনাগিনীর বিস্ময়কর ঘটনা বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। লোকমান হাকিম একদিন স্বপ্নে দেখলেন এক ফেরেশতা তাকে জিজ্ঞেস করছে, তুমি নবুয়ত চাও নাকি হিকমত চাও? লোকমান হাকিম জানালেন তিনি জ্ঞান চান, কারণ নবুয়তের দায়িত্ব অনেক বেশি আর জ্ঞান দ্বারাও মানুষের কল্যাণ করা যায়। লোকমান হাকিম যার কথা আল্লাহ কোরআনে কোট করেছেন নবী ছিলেন না, আল্লাহর কথাগুলো পছন্দ হয়েছে। লোকমান হাকিমের অনেকগুলো সন্তান ছিল। মৃত্যুর আগে সব সন্তানদেরকে ডেকে ওসিয়ত করতেছিলেন। তখন এক সন্তান বললেন, আব্বা, আপনি আমাকে ওসিয়ত করবেন না, আমার দ্বারা দুনিয়ার কোনো কাজ হবে না। আপনি আমাকে কিছু টাকা পয়সা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। ওয়াজ নসিহত করা আমার দ্বারা হবে না, এসব আপনার অন্য সন্তানদেরকে করতে বলেন, আর আমাকে কিছু টাকা দিলেই হবে। লোকমান হাকিম বলছে, বাবা, আমার কাছে তো দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই। ছেলে বলল, এসব বুঝি না, আমাকে টাকা দিতেই হবে। লোকমান হাকিম বলল, ঠিক আছে বাবা, তুমি যদি টাকা পয়সা চাও, সমূহ বিপদ থেকে বাঁচতে চাও, আল্লাহর কাছ থেকে কিছু আদায় করতে চাও, যখনই সুযোগ পাবে তখনই 2 রাকাত সালাতুত হাজত পড়ে নেবে। সুবহানাল্লাহ। লোকমান হাকিম ছেলেকে বলল, বাবা, অনেক দূর আমার একটা বন্ধু আছে, সাগরের পাড়ে তার বাড়ি। তার কাছে 3000 স্বর্ণ মুদ্রা পাই, সেই টাকা এনে তুমি ব্যবসা করতে পারো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু বাবারে, সেই টাকা আনতে গেলে তোমার অনেক বিপদ হতে পারে, এমনকি মরেও যেতে পারো। বাবা, আমি তোমাকে ওসিয়ত করছি, সেই টাকা যখন আনতে যাইবা, ঘর থেকে বের হওয়ার আগে 2 রাকাত সালাতুত হাজত পড়ে নিবা। সমস্ত বিপদ থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবে। তুমি যখন হাঁটতে হাঁটতে মরুভূমিতে যাবে, তখন প্রচণ্ড গরম হবে, তোমার পানি পিপাসা লাগবে, তোমার সঙ্গের পানি গরম হয়ে যাবে, তখন তোমার ঠান্ডা পানির প্রয়োজন হবে। ঠান্ডা পানি পান করার পর তোমার বিশ্রামের প্রয়োজন হবে, তখন তুমি গাছের নিচে বসা এক বৃদ্ধ লোককে দেখবে, তোমাকে চলার পথের সঙ্গী হয়ে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে। পিতার কথা মতো ছেলে রওনা হলো। চলতে চলতে মরুভূমিতে প্রচণ্ড রোদের তাপে পানি পিপাসা লাগলো। বাবার কথা মতো 2 রাকাত সালাতুত হাজত পড়ে নিল। সালাম ফিরিয়ে দেখলো এক পাথরের ভিতর থেকে ঠান্ডা পানি বের হচ্ছে। তখন সেখানে গিয়ে পানি পান করলো এবং মশকে পানির পাত্রে পানি ভরে নিল। আবারও 2 রাকাত সালাতুত হাজত পড়ে নিল। পিছনের দিকে তাকিয়ে দেখলো একটি গাছ, সেখানে একটি বৃদ্ধ লোক বসে আছে। হাকিমের ছেলে সেখানে গিয়ে বসলো। বৃদ্ধ লোকটি বলল ছেলেকে, তুমি ঘুমাও। ছেলেটি বলল, না, ঘুমাবো না, আমার বাবা বলেছে ঘুমাইলে আমাকে সাপে কাটবে। বৃদ্ধ বলল, সেটা আমি দেখব, তুমি ঘুমাও। ছেলেটা ঘুমাইলে একটা সাপ এসে তার কপালে সবল মারে। বৃদ্ধ সাপটাকে ধরে ফেলে এবং বলে, যেখানে সবল মেরেছিস সেখান থেকে বিষ নিয়ে আয়। সাপ তাই করলো। বৃদ্ধ সাপের লেজ কেটে ফেলে দিল, মাথার অর্ধেক ছেলেটার বেগের ভিতর ঢুকিয়ে দিল। ঘুম থেকে জেগে বৃদ্ধকে বলল, চাচা, আপনাকে আমার সাথে যেতে হবে। বলল, কোথায়? মরুভূমির পাশেই এক গ্রাম। সেখানে গেল তারা। পরিচয় দিল লোকমান হাকিমের ছেলে। গ্রামের সবাই পাগল হয়ে গেল সেবা যত্ন করার জন্য, আনন্দ বিনোদন দেওয়ার জন্য। গ্রামের সবচাইতে সুন্দরী নিয়ে আসে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু ছেলে না করলো। একদিকে না করে আরেকদিকে লোভও সামলাতে পারে না। বৃদ্ধ চাচা সবই বুঝতে পারে। ছেলেকে বলে, হে বালক, তুমি কি বিয়ে করবা? বলে, না, বাবা বলছে বিয়ে করলে আমি মারা যাব। বৃদ্ধ বলল, না, তুমি মরবে না, যা করার আমিই করব, তুমি রাজি হয়ে যাও। বালক রাজি হলো। বিয়ের আয়োজন করলো। আর গ্রামের কিছু কিছু লোক বলতে লাগলো, এই মেয়ের আগে আরও 10 জন স্বামী বিয়ের রাতেই ইন্তকাল করেছে, তোমাকে নিয়ে 11 জন। সবাই বলাবলি করতেছে, আজ রাত তোমার জন্য শেষ রাত। তখন লোকমান হাকিমের ছেলে ভয়ে কাঁপতে লাগলো। মৃত্যু লোকের খাট, গোসল করানোর লোক, কাফন, জানাজার সব ব্যবস্থা করা হয়ে গেছে। লোকটি বলল, তুমি ভয় পেও না, ঘরে ঢুকে মেয়েটাকে বলবা তোমার সব কথা শুনবো, তোমার সাথে মেলামেশাও করব। আমার কিছু শর্ত আছে, আমার এই শর্তগুলো তোমাকে মানতে হবে। মেয়েটা বলল, কি শর্ত? ছেলেটা বলল, প্রথমে তুমি আমাকে একটা বদনা দাও, আমি বাথরুম যাব। এই কথা বলে বদনা নিয়ে বের হয়ে বৃদ্ধ লোকের কাছে চলে আসে। বৃদ্ধ লোক সেই বদনার ভেতর ছেলেটার ব্যাগ থেকে অর্ধেক সাপ বের করে ভরে দেয়। বৃদ্ধ বলল, এবার তুমি ঘরে ঢুকেই ওই মেয়েকে বলবা তুমি এই বদনার ভেতরে প্রসাব করবা, তারপর আমি তোমার সাথে মেলামেশা করব। বদনার ভিতর প্রসাব করতে বসলে বদনার ভিতরে অর্ধেক কালনাগিনীর
কে মারার জন্য মেয়েটির ভিতরকার দুইটি সাপ বদনার ভিতর প্রবেশ করে। তখন লোকমান হাকিমের ছেলে বদনার মুখ বন্ধ করে বৃদ্ধের কাছে নিয়ে আসে। বৃদ্ধ বলে, বাবা আর কোনো ভয় নাই। তারপরও বালকটি ভয় পায় আর বলে, দুইটা কালনাগিনী মেয়েটার পেট থেকে বের হয়ে এসেছে, না জানে আরও কয়টা কালনাগিনী আছে। চাচা, আমি যাব না ওই মেয়ের কাছে। লোকটি হেসে বলে, আর কোনো কালনাগিনী নেই, তুমি নিশ্চিন্তে তোমার স্ত্রীর সামনে যেতে পারো এবং মেলামেশা করতে পারো। ছেলেটি ঘরের ভিতরে ঢুকলো এবং মেলামেশা করে ঘুমিয়ে গেল। সকালে ঘরে ঢুকে বাইরের লোকজন ছেলেটাকে পা ধরে টানছে। তখন লোকমান হাকিমের ছেলে উঠে বসে। সকালে ভয় পেয়ে যায় এবং বলতে থাকে, মরা মানুষ আবার জেগে উঠল কীভাবে? বালকটি বলল, চাচা, এবার যেতে হবে ওই লোকটার জন্য যার জন্য এত কিছু ঘটল। গ্রাম থেকে অনেক দূরে এক সাগর, সেই সাগরের পারে এক বড় দালান। সেখানে গেল এবং বলল, আমি লোকমান হাকিমের ছেলে, আমার বাবা পাঠিয়েছে আপনার কাছে 3000 স্বর্ণমুদ্রা পায় সেটা নেওয়ার জন্য। লোকটি বলল, ঠিক আছে, আজ রাত আমার কাছে থাকো। হাকিমের ছেলে ও বৃদ্ধ লোকটিকে শুতে দিল নিচতলায়, আর ওই লোকটি ও তার দুই ছেলে উপরের তলায় গিয়ে শুয়ে পড়ল। রাত গভীর হয়ে আসলে নিচতলা পানি দিয়ে ডুবে যাবে, এই অবস্থা দেখে বৃদ্ধ লোকটি হাকিমের ছেলেকে নিয়ে উপরে উঠে আসে এবং ভদ্রলোকের ছেলেদের রুমের সামনে গিয়ে নক করে। ওরা উঠে দরজা খুলে দেয়। বাবা, আমাদের ঠান্ডা লাগে, নিচে কি করা যায়? এই কথা শুনে সকালে বাড়ির মালিক দরজা খুলে দেখে হাকিমের ছেলে আর বৃদ্ধ লোকটি উপরের রুমের কামরার ভিতরে জীবিত, আর নিচতলার পানির স্রোতে তার ছেলে দুটি মারা গিয়েছে। তখন লোকমান হাকিমের লোভী বন্ধু সব বুঝতে পারে। লোকমান হাকিমের ছেলেকে 3000 স্বর্ণমুদ্রা দিয়ে বিদায় দেয়। রাস্তায় গিয়ে বৃদ্ধ লোকটি বলল, এবার তুমি আমাকে কি দিবে? লোকমান হাকিমের ছেলে বলল, চাচা, আপনি আমার টাকা পয়সা সব কিছু নিয়ে যান, কিন্তু এই বউটাকে আমাকে দিয়ে দেন। তখন বৃদ্ধ লোকটি বলল, আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু বিদায় চাই, আমার সময় শেষ। তখন লোকমান হাকিমের ছেলে বলল, চাচা, আপনি তো আপনার পরিচয় দিলেন না। বৃদ্ধ লোকটি বলল, আমি আল্লাহর ফেরেশতা, তোমার মঙ্গলের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে। নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করুন, একটি লাইক দিন। ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের মাঝে। নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করুন, একটি লাইক দিন। ধন্যবাদ।